নওগাঁর বদলগাছিতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান অনুষ্ঠান। তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সমৃদ্ধ আগামী দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় এই কর্মসূচি। রবিবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য। আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই। এজন্য তরুণদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মা ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানানো হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হন মাহমুদা বানু। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা উম্মে কুলসুম। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আব্দুল কাদের। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় পাহাড়পুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয় বালুভরা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, জনসম্পদে রূপান্তর করা এবং আমাদের অনেকগুলো প্রতিবেশী দেশ রয়েছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা সৌদি আরব, এগুলো জনশক্তি হিসেবে যে পাঠানো যেতে পারে সেই দিকে সরকার চেষ্টা করছে। তো এরকম উদ্যোগগুলো সামনের দিকে কার্যকর হলে আমাদের যে তরুণদের যে অর্থনৈতিক নিরাপত্তা সেটি নিশ্চিত হবে এবং আমাদের যে পরিবার পরিকল্পনা বা সমাজ যে আমাদের যেভাবে এগিয়ে চলে, যেভাবে আমরা আদিকাল থেকে বাস করে আসছি, সেই দিকটাতে ফোকাস হবে। এবং আমাদের আজকের প্রত্যয় যে তরুণদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামনের দিনে তরুণদের যে পরিবার পরিকল্পনা বা আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করা সেটি বাস্তবায়ন করে আমাদের যে জনসংখ্যার যে মূল উদ্দেশ্য, যে জনসংখ্যা যে সিস্টেমে বাংলাদেশে বৃদ্ধি পায় বা জনসম্পদের রূপান্তর হয় সেদিকটাতে ফোকাস হবে। আজকে চমৎকার আলোচনা সভা হয়েছে, অনেকে উপস্থিত হয়েছে। আচ্ছা, একটা বিষয়, যারা আমাদের এখানে গতবার যখন শ্রেষ্ঠ কর্মী নির্বাচন হয়েছিল, তো আমি ওনাকে একটা কথা বলছিলাম যে আপনি কাজের রিপোর্ট